মানুন আর না মানুন, এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা। ব্রিটেন, জার্মানি, রাশিয়া হয়ে বিশ্ব ক্ষমতার চাবি এখন যুক্তরাষ্ট্রের হাতে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই বিশ্ব ক্ষমতার সিংহাসন বুঝে নেয় ওয়াশিংটন। সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তির জোরে আধিপত্য প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে। কিন্তু স্বাধীনতা 250 বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের সেই সাম্রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখে। যুক্তরাষ্ট্রের তিলে তিলে গড়া আন্তর্জাতিক ব্যবস্থাকে এখন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাম্রাজ্যের কবর খুঁড়ছেন তিনি। কেন এ কথা বলছি, চলুন বুঝে আসা যাক টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিভাবে একক পরাশক্তি থেকে অনিশ্চয়তার পথে হাঁটতে শুরু করলো যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের উত্তর পেতে ফিরতে হবে 1900 শতকে। সে সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল ব্রিটেনের। শিল্প বিপ্লবের শক্তিতে ভর করে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল ব্রিটিশরা। কিন্তু দ্বিতীয় শিল্প বিপ্লবের পর নেতৃত্বে আসে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, টেলিফোন, মোটর ইঞ্জিন, বিমান, ঔষধ শিল্প, রেডিও সহ একের পর এক আবিষ্কার বদলে দেয় বিশ্বকে। শুরু হয় বিশ্বায়নের নতুন যাত্রা। দ্রুত বদলাতে শুরু করে শক্তির ভারসাম্য। শক্তিশালী হয়ে উঠতে শুরু করে জার্মানি ও জাপান। তবে সবচেয়ে বড় উত্থান ঘটে যুক্তরাষ্ট্রেরই। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হয় তারা। প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়ে। যদিও যুদ্ধ পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকটের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বদলে যায় সবকিছু। ক্ষমতার কেন্দ্র থেকে সরে দাঁড়ায় ওয়াশিংটন। নেতৃত্বে আসে সোভিয়েত ইউনিয়ন। তবে এ সময় পশ্চিম ইউরোপ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়লে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র আবারও ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়। কিন্তু এর 35 বছর না যেতেই বিশ্ব ক্ষমতার সেই চাবি এখন হারাতে বসেছে যুক্তরাষ্ট্র। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমার পেছনে অন্যতম কারণ চীনের উত্থান, ডিজিটাল বিপ্লব এবং ডানপন্থী জনতাবাদী রাজনীতির বিস্তার। কেননা অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দ্রুত বিশ্বের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে চীন। অর্থনীতি তো বটেই, প্রযুক্তি এবং ভূরাজনীতিতেও যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বেইজিং। তাছাড়া তথ্য প্রযুক্তির বিপ্লব বিশ্ব কাঠামোকে এক নতুন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আর্থিক বিপর্যয়, অভিবাসন, সামাজিক পরিবর্তন এবং পরিচয় ভিত্তিক রাজনীতি বিশ্বের বহু দেশে তৈরি করেছে রাজনৈতিক বিভাজন। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রেই। এক্ষেত্রে বর্তমান ট্রাম্প প্রশাসন যেসব হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, দেশটির দীর্ঘদিনের শক্তির ভিত দুর্বল করে দেওয়ার পেছনে সেই দায়ও কোনো অংশে কম নয়। এত বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মূল ভিত্তি ছিল আইনের শাসন, বৈজ্ঞানিক গবেষণা, পুরনো মিত্রদের সঙ্গে সম্পর্ক এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই সব কিছুর ওপরই ছুরি চালিয়েছেন ট্রাম্প। রাজনৈতিক স্থিতিশীলতার ওপর মানুষের আস্থা কমিয়ে দিয়েছেন তিনি। ফলে এক নিয়মতান্ত্রিক রাষ্ট্র থেকে ব্যক্তিকেন্দ্রিক শাসনের দিকে এগোচ্ছে ওয়াশিংটন, যা কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব গণতন্ত্রের ওপরও চাপ বাড়াচ্ছে। বিশ্বকে ঠেলে দিচ্ছে শত বছর আগে সেই অস্থির সময়ের দিকে। তবে আশার কথা হলো, পারমাণবিক অস্ত্র থাকায় প্রধান প্রধান শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ের মতো উগ্র সামরিক প্রতিযোগিতাও এখন নেই বললেই চলে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলোতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই এককভাবে চাইলেও আর বিশ্ব শাসন করতে পারবে না ওয়াশিংটন।